হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের টেলিউন সিএসএস প্লেলিস্টের 4 নাম্বার প্রজেক্টে চলে এলাম। আমরা বেসিক শিখতে শিখতে এখন 4 নাম্বার প্রজেক্ট পর্যন্ত চলে আসলাম। মানে বুঝতেই পারছেন আমরা অনেক কিছু শিখে নিয়েছি। এখন আমরা আমাদের কাজ হচ্ছে ফিউচার যে প্রজেক্টগুলো করবো সেগুলোতে আস্তে আস্তে আমরা কমপ্লেক্সিটি বাড়াবো। তো এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা আপনাদের দেওয়ার কথা ছিল না, তাও আমি দিচ্ছি যাতে হচ্ছে আমরা যে ফিউচার যে বড় প্রজেক্টটা করতে যাচ্ছি, মানে হচ্ছে 5 নাম্বার প্রজেক্টটা আমরা খুবই বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছি। সেই প্রজেক্টটা করতে যেতে আপনি কমফোর্ট ফিল করেন এবং হচ্ছে আপনি যখন ফিউচারে আপনার ফ্রিল্যান্স কোনো প্রজেক্ট করবেন অথবা জবের জন্য কোনো কাজ করবেন অথবা আপনার কোনো এমনিতে একটা হ্যাপি একটা প্রজেক্ট করতে পারেন, তখন যাতে আপনি খুব সুন্দরভাবে লেআউটগুলো দাঁড় করাতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে আমার প্লেলিস্টগুলো তৈরি করা অথবা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটার যখন আমরা মোবাইল ভার্সনে চলে যাব তখন আমাদের ইমেজটাকে আমরা পজিশন অ্যাবসোলুট করে টপে নিয়ে যাচ্ছি এবং কার্ডগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তো এই জব লিস্টটা দেখা যাচ্ছে আপনার যখন মোবাইল ভার্সন থেকে আবার ওয়েব ভার্সনে চলে যাবে তখন দেখা যাচ্ছে এটার লেআউটটা আবার চেঞ্জ হচ্ছে। এখান থেকে আপনারা নিশ্চয়ই নতুন অনেক কিছু শিখতে যাচ্ছেন, কিভাবে আমরা ফ্লেক্সের মাধ্যমে গ্রেডিং সিস্টেম করতে পারি সেই জিনিসটা ভালোভাবে জানতে পারবেন। তারপর আমরা বড় কোনো প্রজেক্টে চলে যাব। আর এই প্রজেক্টে যা যা অ্যাসেটস রয়েছে যেমন ইমেজ আছে, তারপর এই যে লেখাগুলো আছে সেগুলো যদি পেতে চান নিশ্চয়ই আপনি আমার যে ডেসক্রিপশনে আমাদের গিটহাব লিঙ্ক দেওয়া আছে সেই গিটহাব লিঙ্কে গেলেই পেয়ে যাবেন। আর এটা আমি ফ্রন্ট এন্ড মেন্টর থেকে নিয়েছি। তো চলুন আমরা এনজয় করতে থাকি এবং প্রজেক্টটা ব্রেকডাউন করতে থাকি, প্রজেক্টে আমরা কীভাবে ব্রেকডাউন করে কীভাবে সাজাতে পারি সেই জিনিসগুলো জেনে প্রজেক্টের কাজটা করে নিই। তো আমরা এখন আমাদের প্রজেক্টটা দাঁড় করানোর জন্য আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টটা বোঝা প্রয়োজন, তো সেটা বুঝে নিব এবং হচ্ছে আমাদের কোড এডিটরস আমাদের যা যা বলার লেখা প্রয়োজন সেগুলো করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি নিয়েছিলাম ফ্রন্ট এন্ড মেন্টর থেকে। ফ্রন্ট এন্ড মেন্টরে যদি আপনারা যান তাহলে আপনারা আরও অনেক ধরনের ডিজাইন পাবেন, তো আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখান থেকে আমার মনে হয়েছে এই ডিজাইনটা আপনাদেরকে শেখানোটা প্রয়োজন। এখানে মোটামুটি আমরা ফ্ল্যাক্স সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবো, সে কারণে এটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের যে ডিজাইনটা আছে সেটার উপর একটা সার্চ বার আছে। সার্চ বারটা নিয়ে আমরা কাজ করব না। এটার মেইন রিজন হচ্ছে আমরা যেহেতু এখানে শুধুমাত্র ডিজাইনিং শিখতে আসলাম টেইলউইন্ড দিয়ে, তো সেই কারণে আমরা এখানে কোনো ধরনের জাভাস্ক্রিপ্টের দিকে যেতে যাচ্ছি না। কারণ হচ্ছে আমরা যদি জাভাস্ক্রিপ্টের দিকে যাই আমাদের অনেক লার্নার্স থাকবে যারা হচ্ছে এগুলোর সাথে জাভাস্ক্রিপ্ট সব মিলিয়ে কাজ শেখাটা তারা অনেক বতার ফিল করবে। তো সেই কারণে আমি চাই হচ্ছে সবার জন্য সামঞ্জস্য রেখে হচ্ছে এই টিউটোরিয়ালগুলো বানাই। তো এখানে দেখতে পাচ্ছেন তাহলে আমরা উপর একটা পার্টটা বাদ দিচ্ছি। তো ফিউচারে যদি আপনাদের প্রয়োজন হয় তখন আমরা হয়তো রিঅ্যাক্ট অথবা কোনো একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে দেখিয়ে দিতে পারি কোনো একটা ভিডিওতে। বাট আমরা টেইলউইন্ড সিরিজে আমরা এই পোর্শনটা রাখছি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কার্ড আছে, প্রতিটা কার্ড মানে হচ্ছে প্রতিটা জবের মতো করে এখানে দেখা যাচ্ছে কি ফটোশপ, তারপর সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, তারপর 1 ডে এগো এটা পোস্ট করা হয়েছে সেটা বোঝাচ্ছে, আর ফুল টাইম এখানে হাবিজাবি, তারপর হচ্ছে এখানে লেখা আছে কি কোন কোন স্কিলসগুলো আছে সেটা। তো এই ডিজাইনটা আমাদের যদি করতে হয় তাহলে আবার একটা কাজ আছে, এটার জন্য আমাদের একটা মোবাইল ডিজাইন দেওয়া আছে। মোবাইল ডিজাইনটা যদি আমরা যদি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন একটু বড় করতে হবে নিশ্চয়ই। এখানে দেখা যাচ্ছে কি আমাদের লেফট সাইড বারে যে লোগোটা ছিল সেটা সবার টপ, ওটা একটু উপরে চলে গেল, কার্ড থেকে হালকা বেরিয়ে গেল উপরে, এবং দেখা যাচ্ছে বাকি কাজগুলো হচ্ছে একটা নিচে একটা চলে আসলো। তো এই কাজটা কীভাবে করতে পারি সেটা আমরা জেনে যাব। তো চলুন সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের কোড এডিটরসে কী কী করেছি সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের মতো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি যেটা হচ্ছে জব লিস্ট 4.1 দিয়ে রেখে দিয়েছি। তো এখানের মধ্যে HTML এর মধ্যে কোনো কিছুই নেই, জাস্ট শুধুমাত্র একটা H1 লেখা আছে হ্যালো। আর এখানে আমাদের কী কী লিঙ্ক করা আছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, তো আমি এটা নিয়ে আর যাচ্ছি না। তো এখানে আর input.css এর মধ্যে আমাদের টেইলউইন্ডের যে বেস কম্পোনেন্ট এবং ইউটিলিটিস যেগুলো আছে সেগুলো অ্যাড করে নিয়েছি। ফাইন। তারপর হচ্ছে আমরা এখন এখানে জাস্ট আমাদের বয়লার প্লেটটা লেখা প্রয়োজন। তো বয়লার প্লেট লেখার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে কীভাবে আমরা ব্রেকডাউন করতে পারি সেটা বুঝে নিই। এখানে দেখা যাচ্ছে আমাদের দুইটা কার্ড। তো দুইটা কার্ডের মধ্যে আমরা কীভাবে দুইটা কার্ডকে আমরা সেগমেন্টাইজ করতে পারি সেটা বুঝে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা কার্ডের মধ্যে আমরা তিনটা পার্ট করতে পারি, যেমন আমাদের লোগোর যে পার্ট আছে সেটা একটা পার্ট, তারপর হচ্ছে এটা একটা পার্ট, তারপর হচ্ছে আবার এটা একটা পার্ট। এই তিনটা পার্টকে যদি আমরা ভাগ করে নিই তাহলে হচ্ছে কি আমাদের কাজটা হয়ে যাচ্ছে। বাট এই তিনটা কার্ডকে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, যে এই তিনটা পার্ট ঠিক আছে বাট এইখানে আমি এই দুইটাকে একটা ডিভের মধ্যে আবার নিতে পারি। এটা কেন নিচ্ছি, যেমন দেখতে পাচ্ছেন যদি আমি এই দুইটাকে যদি একটা ডিভের মধ্যে নিই তখন কি হয়, তাহলে আমার প্যারেন্ট ডিভের মধ্যে হচ্ছে দুইটা ডিভ থাকবে। আমি আবার বলি, যেমন আমার এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা প্যারেন্ট ডিভ, তার মধ্যে হচ্ছে কি আমি এই দুইটাকে কি একটা কার্ডের মধ্যে নিব, তারপর হচ্ছে আবার এটাকে একটা একটা ডিভের মধ্যে নিব, সরি। তো এই দুইটাকে যদি দুইটা ডিভের মধ্যে নেই তাহলে লাভটা কি, যে আমার এখানে একটা প্যারেন্ট ডিভ থাকবে নিশ্চয়ই। এই প্যারেন্ট ডিভ মানে হচ্ছে এই পুরো কার্ডটাকে আমি বোঝাচ্ছি। এই পুরো কার্ডের মধ্যে হচ্ছে দুইটা যদি ডিভ থাকে সেই দুইটা কার্ডের মধ্যে আমি যদি জাস্টিফাই বিটুইন করে দেই তাহলে কি হয়, লেফট সাইডে একটা চলে যাবে একটা ডিপ, আর একটা ডিপ হচ্ছে রাইট সাইডে চলে যাবে, মানে হচ্ছে দুইটা দুই প্রান্তে থাকবে। তাহলে আমাদের এই প্রজেক্টের মানে এই কার্ডটার জন্য যে রিকোয়ার্ড মানে অ্যানালাইসিস করা প্রয়োজন সেটা আমরা করে ফেলতে পেরেছি। এবার আমাদের কাজ হচ্ছে কি এই পার্ট যেটা আছে সেই পার্টটাকে আমরা আরও কয়টা ভাগ করতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা লোগোটাকে একটা পার্ট হিসেবে করতে পারি, আবার এই পার্টটাকে একটা পার্ট হিসেবে করতে পারি।
এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের এখানে এখন কাজ হচ্ছে কি আমার এই কার্ড যেটা আছে এই ডিভটা এই ডিভের মধ্যে হচ্ছে কিছু কাজ আছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশনে চলে যাই, তাহলে এবার শুধু এই কার্ডটাকে বোঝাই। যেমন এটা হচ্ছে কি হলো আমাদের প্যারেন্ট ডিভের ভিতরে ছিল, তো এটাকেও কিন্তু আমাদের কয়েকটা কাজ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ফটো স্ন্যাপ যেটা আছে সেটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে এটা একটা পার্ট, এই তিনটা পার্টকে কিন্তু আমরা আবার একটা ডিভের মধ্যে রাখতে পারি। তো চলুন প্রথমে আমি এই কাজটা করে নিই। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে চলে যাই, যেহেতু এখন হয়তো বুঝতে পারছেন না, এখন কোড করলে নিশ্চয়ই বুঝে যাবেন। তাহলে সবার প্রথম হচ্ছে আমাদের কাজ হবে কি আমাদের এই কার্ডটা বানিয়ে নেওয়া। তো এই কার্ডটা বানানোর জন্য আমি কোড এডিটরসে চলে যাব, যাওয়ার পর আমি নিশ্চয়ই আগের H1টা তুলে নিব। আর আরেকটা কাজ করবো সেটা হচ্ছে কি আমাদের একটা কন্টেনার বানাবো, যেটা দেখতে পাচ্ছেন পুরা মানে ওয়েবসাইটের মধ্যে মাঝখানেই থাকবে আমাদের এই কাজগুলো। তো সেই কারণে যদি মাঝখানে রাখতে চাই আমি ডিভ দিয়ে ডট কন্টেনার, এটা হচ্ছে টেইলউইন্ড থেকে আমরা পেয়ে থাকি, ডট mx হচ্ছে কি O2, তাহলে এটা কি মিডলে চলে আসবে। আর বোঝার জন্য আমি বিজি র্যাট হচ্ছে কি 500 দিয়ে থাকি। আর হচ্ছে আমি আরেকটা কাজ করি PY6 দিয়ে, যাতে হচ্ছে একটা প্যাডিং থাকে আর বুঝতে পারি হচ্ছে কি আমার এই কাজটা ঠিকভাবে হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের কন্টেনার বরাবর, সেই কারণে আমাদের এর যে রেড কালার ডিপটা বানিয়েছি সেটা মিডল বরাবর আছে। তাহলে এখন আমাদের যা যা কার্ড হবে সব আমরা মিডলে রাখতে পারি। তো আপনারা চাইলে কন্টেনার থেকে যদি আরও ছোটো করতে চান তখন আপনারা একটা কাজ করতে পারেন, MX মানে হচ্ছে ম্যাক্স উইথ হচ্ছে কি 5 XL। তো 5 XL দেওয়ার পর দেখতে পাবেন অনেক ছোটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে 6 XL ইউজ করতে পারেন, 7 XL, 2 XL, 3 XL যে কোনো কিছু ইউজ করতে পারেন। ওকে ফাইন, আমি এখন 5 XL হিসেবে রাখছি। ওকে, এবার কাজ হচ্ছে কি আমরা এই রেড কালার যেটা দিয়েছিলাম, যেটা প্র্যাকটিস পারপাসে ইউজ করেছিলাম, সেটা আমরা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের মেইন কন্টেনার, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবোই না। এবার চিন্তা ভাবনা করবো হচ্ছে আমাদের পুরো কার্ডটাকে নিয়ে। তো ডিভ ডট আমরা ডিভ যেটা ছিল সেটা ডিভ বানিয়ে নিলাম, এটা হচ্ছে প্যারেন্ট ডিভ। তো প্যারেন্ট ডিভে তো কয়টা পার্ট থাকবে বললাম, 2টা পার্ট, যেহেতু আমরা জাস্টিফাই বিটুইন করবো তো সেই কারণে আমরা একটা ডিভ বানালাম, আমি আরেকটা ডিভ বানালাম, এই 2টা ডিভ করে নিলাম। তো এই 2টা ডিভের মধ্যে কী কী থাকবে, তো চলুন হয়তো সর্বপ্রথম আবার এটা একটু দেখে নিই যে এই 2টা ডিভের মধ্যে প্রথম যে ডিভটা বানিয়েছি সেখানের মধ্যে আরও 2টা জিনিস থাকবে। এই ডিভটার মধ্যে একটা ইমেজ থাকবে আর একটা হচ্ছে এই পার্টটা থাকবে। তো এই কাজটা করে নিই তাহলে। এখানে আমি ডিভের মধ্যে যাব, ডিভ এই ডিভের ভিতরেও থাকবে হচ্ছে কি আমার ইমেজটা দিব। আর আরেকটা ডিভ থাকবে বললাম, সেই ডিভের মধ্যে হচ্ছে কি আমার কন্টেন্টগুলো থাকবে, সরি ডিভের মধ্যে আমার কন্টেন্টগুলো থাকবে। আর আমি ইমেজটা অ্যাড করে নিই, আমি এক ফোল্ডার উপরে গেলাম, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ নামে যে ফোল্ডারটা সেখানে, আর ফটো স্ন্যাপ যেটা আছে সেটা নিয়ে নিলাম, আর এখানে আমি ফটো স্ন্যাপ দিয়ে দিলাম। ওকে ফাইন, তারপর আমাদের যে ডিপটা এখন বানিয়েছিলাম, তাও আমি এখানে একটু কমেন্ট করি যাতে হচ্ছে আমরা বুঝতে পারি সব কিছু ঠিকঠাকভাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিপ, 1 ফার্স্ট ডিপ। আর এখানে যে ফার্স্ট ডিপটা শেষ হলো কোথায়, এখান থেকে যদি কমেন্ট করি এখানে, এটা হচ্ছে কি সেকেন্ড ডিভ। ওকে ফাইন, তাহলে এই ফার্স্ট ডিপটা ওপেন করলাম, তার মধ্যে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট থাকবে। তো কন্টেন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি ফটোশপ নিউ ফিচার, তো এটাকে আমরা একটা ডিভ ধরতে পারি, আর এই ডিভের মধ্যে হচ্ছে 3টা এলিমেন্ট থাকবে, তাই না? তো সেই কাজটা করে নিই, একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমার 3টা এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে আমরা পি ট্যাগ নিলাম, কি ফটো স্ন্যাপ যেটা ছিল সেটা নেমটা, এবং হচ্ছে আমাদের আরও 2টা জিনিস থাকবে, 2টাকে আমরা বাটন হিসেবে ধরতে পারি, একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে নিউ, আর এটা হচ্ছে কি ফিচার, FEATURED ফিচার। ওকে ফাইন, তাহলে আমরা এই ডিভের মধ্যে সেকেন্ড যে কাজটা সেটা করে নিলাম। এরপর হচ্ছে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, এই কাজটা লিখতে হবে। তো সেটা লেখার জন্য আমরা H1 নিতে পারি, একটা সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার এটা নিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে আবার কিন্তু 3টা জিনিস আছে, যেমন 1 ডে, তারপর ফুল টাইম এবং হচ্ছে USA। এটাকে আমরা ডিভের মধ্যে নিয়ে 3টা জিনিসগুলোকে আমরা সেট করে দিব। তো ডিভ নিলাম, ডিভের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখানে পিটাকে অথবা ডিপ নিতে পারি। ডিপ হচ্ছে কি 1 ডে, তারপর হচ্ছে USA অনলি, এরপর হচ্ছে কি আমাদের ফুল টাইম। এই কাজটা করে নিলাম। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি এরপরের যে ডিপটা আছে সেই ডিপটাতে চলে যাওয়া, মানে হচ্ছে আমাদের এই সেকেন্ড যে ডিপটা আছে সেখানে করে নিব। তো প্রতিটা স্কিলকে আমরা একটা একটা এলিমেন্ট ধরতে পারি। তো সেকেন্ড ডিপে চলে যাবো। এবার সেকেন্ড ডিপে যাওয়ার পর এখানে প্রতিটাকে আমরা একটা একটা এলিমেন্ট ধরতে পারি। ডিপের মধ্যে হচ্ছে কি আমরা ফ্রন্ট এন্ড, তারপর হচ্ছে আমরা রিয়াক্ট লিখতে পারি, এরপর হচ্ছে আমরা রিডাক্স ইউজ করতে পারি। ওকে ফাইন, সেভ করলাম। সেভ করে যদি ইউআইতে যাই আপনারা দেখতে পাবেন আমার যে লেখাগুলো সব কিছু কন্টেন্টগুলো চলে আসলো, বাট আমাদের এটা এখনও ডিজাইন করা হয়নি। তো ডিজাইন করার জন্য কী করতে হবে, আমি বলেছিলাম কি আমার যে প্যারেন্ট ডিপটা আছে ফার্স্ট ডিপের উপর যে প্যারেন্ট ডিপ, সেখানে আমরা কিছু ক্লাস লিখতে হবে, ক্লাস। তারপর আমি কী করবো, ফ্লেক্স ইউজ করবো যাতে হচ্ছে একটা পাশাপাশি চলে আসে, এবং জাস্টিফাই বিটুইন করবো যাতে হচ্ছে কি একটা অপোজিট একটা আরেকটার অপোজিটে চলে যায়। যেমন হচ্ছে ফার্স্ট ডিপটা হচ্ছে লেফট সাইডে থাকবে, এটা হচ্ছে আমার রাইট সাইডে থাকবে। যদি সেভ করে যদি আমি
ইউআইতে যাই, এখানে দেখতে পাচ্ছেন কি আমার এটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইডে চলে আসলো। আর বোঝার জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব নিশ্চয়ই। আমরা বিজি হচ্ছে কি ব্লু হচ্ছে 100 দিলাম, যাতে হচ্ছে আমরা হালকা পাতলা বুঝতে পারি। ওকে ফাইন। তারপর হচ্ছে এবার আমাদের আরেকটা কাজ কি, এই ফার্স্ট জিপ যেটা আছে সেখানের মধ্যে নিশ্চয়ই একটা ফ্লেক্স করতে হবে। যেমন এই ইমেজটার পাশাপাশি কিন্তু এটা আছে, তো সেই কাজটা যদি আমরা করতে হয় তাহলে আমি এখানে যাব, যাওয়ার পর আমি ফার্স্ট জিপের মধ্যে গিয়ে আমার ক্লাস এখানে ফ্লেক্স করব আর নিশ্চয়ই একটা গ্যাপ দিব। গ্যাপ হচ্ছে আমি কি 6 দিতে পারি, সেভ করলাম। আর এখানেও একটা যে ফ্লেক্স করেছিলাম সেখানে একটা গ্যাপ দিতে পারি, গ্যাপ হচ্ছে 6। ওকে, তারপর আরেকটা কাজ করতে পারি, আমি যে প্যারেন্ট ডিপটা বানিয়েছিলাম সেখানে একটা প্যাডিং দিতে পারি, পি হচ্ছে 6, সেভ করলাম। সেভ করে যদি আমি ইউআইতে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের যে লেআউটটা সেটা দাঁড়ায় গেল। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের ফটোশপ নিউ ফিচার এবং হচ্ছে নিউ এবং ফিচার যেগুলো করেছিলাম সেগুলোকে একটার পাশাপাশি নিয়ে আসা। তো সেই কাজটা করার জন্য আমাদের এখানের মধ্যে যে ডিপটা আছে এখানে ক্লাস হচ্ছে কি ফ্ল্যাক্স ইউজ করব, ফ্ল্যাক্স ইউজ করে সেভ করব। সেভ করে যদি ইউআইতে যায়, দেখতে পাচ্ছেন একটা পাশাপাশি চলে আসলো, বাট এখানে একটা গ্যাপ প্রয়োজন, তো সেই কারণে আমি এখানে গ্যাপ 4 ইউজ করব। 4 ইউজ করে সেভ করে যদি ইউআইতে যায়, দেখতে পাচ্ছেন একটা পাশাপাশি চলে আসলো, ফাইন। তারপর আমাদের আরেকটা ফ্ল্যাক্স ইউজ করার প্রয়োজন হচ্ছে এই তিনটার মাঝখানে, তিনটার যে প্যারেন্ট ডিপটা আছে সেখানে। তো সেই কাজটা করার জন্য আমি এখানে যাব আবার, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাস হচ্ছে ফ্ল্যাক্স এবং গ্যাপ ইউজ করব 4, সেম। সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই, দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসলো। তাহলে কাইন্ড অফ কিন্তু আমরা কিন্তু ইউআইটা দাঁড় করিয়ে ফেলতে পেরেছি। এবার আমি আমাদের প্রজেক্টের যে কালারগুলো ইউজ করা সেই কালারগুলো ইউজ করবো, ইমেজ যেটা আছে সেটাকে ঠিকভাবে ইউজ করার ট্রাই করব এবং লেফট সাইডে যে একটা কালার দেওয়া আছে সেই কালারটা ইউজ করব। তো লেটসে আমাদের এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই কালারটাকে আমরা গ্রিন কালার হিসেবে ধরে নিই, কারণ যেহেতু আমরা এখানে কালার কোডটা নিতে পারিনি। তো আমি এখন কালার কোডটা অ্যাকচুয়ালি নিয়ে তারপর মানে বসানো, এগুলো কিছুটা সময় ব্যাপার, তো বুঝতেই পারছেন এখানে আপনাদের ভিডিওটা লেন্দি আমি করতে চাচ্ছি না। আর আমি আরেকটা কাজ করতে হবে, যেমন এটাও কিন্তু ফ্লেক্স করা প্রয়োজন, যেটা আমি করতে ভুলে গিয়েছি, সেই কাজটাও করে নিব। যেমন এখানে যাব, সেকেন্ড ডিপ যেটা ছিল সেখানে যাব এবং ক্লাস দিব হচ্ছে কি আমি ফ্লেক্স ইউজ করবো আর গ্যাপ ইউজ করবো হচ্ছে কি 4 করে সেভ করবো। সেভ করে যদি ওয়াইতে যায়, দেখতে পাচ্ছেন একটা পাশাপাশি চলে আসলো। বাট এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে কি আমার এই জিনিসগুলো হচ্ছে উপরে উঠে আছে। তারপর এখানে যদি কন্টেন্ট কম হতো তাহলে সেটাও কিন্তু উপরে উঠে থাকতো। তো আমি যদি সেন্টার করতে চাই, সেই কারণে আমার মেন কি কাজটা করতে হবে, যে প্যারেন্ট ডিপটা ছিল সেখানে গিয়ে আইটেম সেন্টার করে দিতে হবে। যেমন এখানে আমি যদি প্যারেন্ট ডিপ যেখানে জাস্টিফাই বিটুইন করেছিলাম সেখানে যাব, সেখানে গিয়ে আমি এখানে আইটেমস সেন্টার সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন এটা কি সেন্টারে চলে আসলো। ওকে ফাইন। তাহলে এবার আমাদের এই কাজটা আমরা করে নিই, যেমন এই পাশের যে কাজগুলো আছে সেই কাজটা করে নিই। যেমন দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা কালার আছে, তারপর লেখাটা হচ্ছে একদম গ্রিন কালার দেখাচ্ছে, আর হোভার করলে অ্যাকচুয়াল কালারটা দেখাচ্ছে এবং টেক্সট কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। তো সেই কাজটা যদি আমি করতে চাই, তো আমি ইউআইতে যাব। ইউআইতে যাওয়ার পর এখানে আমি প্রতিটা যে স্কিলগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি জাস্ট কন্ট্রোল মানে অল্ট দিয়ে ক্লিক করে করে ধরে নিলাম। তারপর এখানে একসাথে ক্লাসগুলো লিখবো। ক্লাস আমার হচ্ছে এখানে একটা ফার্স্টে হচ্ছে একটা কাজ করতে হবে, যে বিজি রেড 500 দিয়ে জাস্ট চেক করে নিতে হবে যে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এখানে দেখা যাচ্ছে কি আমার রেড কালারটা ঠিকভাবে কাজ করছে। তাহলে আমি রেড না দিয়ে এখানে আমার দিতে হবে কি আমার বিজি গ্রিন হচ্ছে কি আমরা কত ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 100 ইউজ করব। সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, এখন দেখা যাচ্ছে কি গ্রিন কালারটা দেখা যাচ্ছে। ওকে ফাইন। এবার আমাদের কাজটা হচ্ছে কি px মানে হচ্ছে px হচ্ছে আমরা 4 ইউজ করবো, py 2 ইউজ করবো, একটা প্যাডিং ইউজ করে নিলাম। তারপর হচ্ছে রাউন্ডেড একটু হালকা হালকা রাউন্ডেড করবো, সে কারণে রাউন্ডেড এমডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যখন হোভার করব, হোভার করলে তখন হচ্ছে আমাদের বিজি বিজি যেটা আমরা এখন 100 দিয়েছিলাম, তাহলে বিজি গ্রিন তখন 500 করে দিব, 500 করে দিব। আবার হোভার করলে আমাদের অ্যাকচুয়ালি এমনিতে নর্মালি আছে আমাদের কালার থাকবে টেক্সট কালার সরি আমি আগে পজিশনে যাই। যেমন আমার অ্যাকচুয়াল কালার থাকবে টেক্সট হচ্ছে গ্রিন, গ্রিন না জাস্ট আমি তখন ইউজ করবো হচ্ছে ব্ল্যাক। আর যখন হচ্ছে হোভার করবে, হোভার হোভার সরি আমরা টেক্সটটা গ্রিন ইউজ করি ইনিশিয়ালি, টেক্সট হচ্ছে গ্রিন 500। আর যখন হোভার করবে তখন আমার টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিতে পারি, গ্রিনের সাথে হোয়াইটটা মেবি ভালো যাবে। তো আমি টেক্সট হোয়াইট করে দিই। সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি হচ্ছে আমাদের কালারটা হচ্ছে গ্রিন কালার, আর যখন হোভার করব তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে এবং টেক্সটটা হোয়াইট হয়ে যাচ্ছে। আর আমরা চাইলে এখানে ফন্টটা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট বোল্ড করে দিতে পারি। সেভ করবো, ইউআইতে যাব। এখন ফন্ট বোল্ড আকারে আছে, আর যখনই হচ্ছে আমরা হোভার করব তখন দেখা যাচ্ছে কি এই কালারগুলো চেঞ্জ হচ্ছে। আর এগুলো তো আমরা একটা কাজ করতে পারি, কার্সর পয়েন্টার ইউজ করতে পারি।
যাতে হচ্ছে আমরা যখন হোভার করব তখন হচ্ছে কার্সরটা চলে আসে তখন। ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের যেহেতু লেফট সাইড মানে রাইট সাইডে কাজটা হয়ে গেল, রাইট সাইডে কাজটা মোটামুটি শেষ। আমরা কালারের উপর ফোকাস করছি না, আমরা ডিজাইন কীভাবে আমরা ডিজাইনটাকে স্ট্রাকচার করতে পারি সেটার উপর ফোকাস করছি অ্যাকচুয়ালি। এবার আমরা চলে যাব হচ্ছে কি আমাদের এই লেখা দুইটা হচ্ছে সেম কালার, মানে হচ্ছে গ্রিন 500 ইউজ করব। আর এখানে যে এই কালারটাই এই বাটনগুলো বানানোর প্রয়োজন, তো সেই কাজটা করার জন্য আমি ইউআইতে যাব। ইউআইতে গিয়ে হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে পি ট্যাগ যেটা নিয়েছিলাম এইটা, এবং হচ্ছে আমাদের যে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার এই দুইটা হচ্ছে কি ট্যাক্স হচ্ছে গ্রিন 500 যেটা আছে, আমরা 500 না দিয়ে হচ্ছে 900 দিই, বাকিগুলো 900 করে দিব একটু পর। তারপর হচ্ছে ফন্ট হচ্ছে কি বোল্ড করে দিতে পারি। আর আমি এখানে যা যা হচ্ছে 500 ইউজ করেছিলাম, যেমন এখানে আমি কন্ট্রোল ডি দিয়ে ধরে নিলাম। তারপর হচ্ছে আমি 500টাকে 900 করে দিব, সেভ করব এবং ঠিক আছে সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, এখন দেখা যাচ্ছে ঠিকঠাক আছে মনে হচ্ছে। এবার হোভার করলে সব কিছু ঠিকঠাক, এখানেও কিন্তু 900 ইউজ করা হয়ে গেল। ওকে, তো এবার আমরা চাইলে এখানে ফন্টটাকে কিছু একটু বাড়াতে পারি, তো এই কাজটাও করব এবং হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে বাটনগুলো সেই কাজগুলো করে নেব। তো এই কাজগুলো করার জন্য আমি ইউআইতে যাব। ইউআইতে গিয়ে হচ্ছে আমি আগে যে কাজটা করেছিলাম এখানে যে টেক্সট যেটা দিয়েছিলাম ফন্ট বোল্ড এবং হচ্ছে এখানে এই টেক্সট হচ্ছে এক্সেল, মানে হচ্ছে এক্সেল করে দিলাম, একটু বড় করলাম হালকা। আর হচ্ছে আমার নিউ এবং হচ্ছে ফিচার্ড বাটন যেটা আছে সেই দুইটার কাজ সেম, বাট একটু কালারটা ডিফারেন্ট হবে। কাজ হচ্ছে পি এক্স হচ্ছে আমরা 4 দিতে পারি, পি ওয়াই 2 দিতে পারি, রাউন্ডেড ফুল মানে ফুল একদম রাউন্ডেড করে নিব। আর হচ্ছে এতটুকু যদি করি এবং বিজি আমি ফার্স্ট হচ্ছে রেড 300 দিয়ে একটু চেক করে নিই যে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে কিনা। যেমন এখানে গেলাম, দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক আছে। জাস্ট হচ্ছে এটাকে আমি জাস্ট ব্ল্যাক করে দিব নিউটাকে, আর এটাকে করে দিব হচ্ছে গ্রিন কালার, যে কোনো একটা সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমরা ডিজাইনের কালারটার উপর ফোকাস করছি না। তো আমি ফার্স্টেরটাকে আমি করতে পারি হচ্ছে কি গ্রিন হচ্ছে 900 করে দিই 900। আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গ্রিন 900 করার পর কই ছিলাম, আমরা এখানে ছিলাম, এবং ফন্টটাকে আমরা বোল্ড করে দিতে পারি, এবং ফন্ট বোল্ডটা নিশ্চয়ই আমার এখানেও ইউজ হবে ফিচার্ডের মধ্যে। আর হচ্ছে আমার যে রেড কালার দিয়ে যেটা দিয়েছিলাম সেটা আমরা ব্ল্যাক করে দিতে পারি ডিরেক্টলি, বিজি ব্ল্যাক। আর টেক্সট কালার থাকবে হচ্ছে কি টেক্সট হোয়াইট। আর সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই আপনারা দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক, বাট এখানে কালারটা হোয়াইট করে দিলে মেবি আরও সুন্দর দেখাবে। তো নিউতে গিয়ে আমি হচ্ছে কি টেক্সট হোয়াইট করে দিই, টেক্সট হোয়াইট। সেভ করব, সেভ করে যদি ওয়াইতে যাই, এখন দেখতে পাচ্ছেন কি আমাদের ডিজাইনটা ডান, এবং হচ্ছে আমাদের একটু রাউন্ড করতে হবে এবং লেফট সাইডে একটা বর্ডার দিতে হবে। তো সেই কাজটা করার জন্য আমাদের প্যারেন্ট ডিপে চলে যাব। প্যারেন্ট ডিপটা হচ্ছে এখানে যেটা ফ্ল্যাক্স ইউজ করেছিলাম এই ফার্স্টে যেটা ছিল সেটা। তো রাউন্ডেড হচ্ছে কি এমডি, অথবা হচ্ছে আমি এক্সেল ইউজ করি এলজি করি লার্জ, এবং হচ্ছে আমরা একটা বর্ডার ইউজ করব। বর্ডার কোথায় করবো, লেফট সাইডে, সেই জন্য বর্ডার এল দিয়ে লেফট সাইডে বলে দিলাম, এবং বর্ডার এল দেওয়ার পর আমি চাইলে একটা উইথও বলে দিতে পারি, যেমন 2 বলে দিলে হচ্ছে 2 পিক্সেল উইথ নিবে। তারপর হচ্ছে কি আমার বর্ডার লেফট হচ্ছে কি কালার থাকবে, গ্রিন হচ্ছে আমরা 900 ইউজ করতে চাচ্ছি, এটা দিলাম। সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই, এখন দেখা যাচ্ছে নাইস আমার লেফট সাইডে একটা গ্রিন কালার বর্ডারও পড়ে গেল, বাট 2 পিক্সেল এটা হচ্ছে খুবই কম। তো সেই কারণে আমরা 2টাকে এখানে এই যে 2টা দিয়েছিলাম সেটাকে আমরা 4 করে দিতে পারি অথবা 6 করে দিতে পারি। এখন যদি 4 করে দেখা যাচ্ছে কি আমার লেফট সাইডে চলে আসলো, নাইস। এখন আমাদের ডিজাইনটাও ডান। এখন হালকা একটু কাজ থাকতে পারে, যেটা হচ্ছে আমরা পাশাপাশি একটা ডট দিতে পারি, এই ডটের কাজটা আপনারা করে নেবেন, যেটা আমি করছি না, কারণ হচ্ছে এটা করা খুবই ইজি কাজ, নিশ্চয়ই আপনারা জানেন। যারা করবেন তারা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন যে আপনি করতে পেরেছেন। তো এরকম আমরা চাইলে আরও কয়েকটা কার্ড আমরা কপি করে নিতে পারি, যাতে হচ্ছে আমাদের ডিজাইনটাকে একটু সুন্দর দেখায়। আমি এটাকে নিয়ে এই জায়গা থেকে জাস্ট এতটুকু পর্যন্ত, আরেকটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সেভ করব। সেভ করে যদি আমি ইউআইতে যাই দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, বাট এখানে একটা প্রবলেম কি, একটা নিচে একটা লেগে লেগে আছে। তো এই জিনিসটা যদি আমরা মানে প্রবলেমটা সলভ করতে চাই, প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিপ আমরা প্যাডিং বটম 2 দিতে পারি, 4 দিতে পারি, সে কাজটা করতে পারি, নয়তো 4টা কাজ করতে পারি। সেটা হচ্ছে কি আমাদের যে প্যারেন্ট ডিপটা ছিল তার মধ্যে আমরা এখানে ফ্ল্যাক্স ইউজ করতে পারি। তো ফ্ল্যাক্স ইউজ করলে কিন্তু একটা পাশাপাশি চলে আসবে, বাট আমি এটা চাচ্ছি না। তো আমি ফ্ল্যাক্স কল ইউজ করবো, মানে হচ্ছে কলাম ওয়াইজ করে দিব। আর এখানে গ্যাপ ইউজ করবো হচ্ছে কি 4, সেভ করবো, ইউআইতে যাব। এখন দেখা যাচ্ছে প্রবলেমটা সলভ। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। আপনারা চাইলে গ্যাপটা আরও বাড়িয়ে দিতে পারেন। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা এটার রেসপন্সিভ নিয়ে কাজ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।